আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? খেয়াল করে দেখুন তো, মনে পড়ছে কিনা। চোখটা বড় করে চান তো, বলেছিলেন? আরে ভাই বলুন না, চোখের কথা বলেছিলেন? চোখটা বড় করে চান, একটা মেশিন নিয়ে চোখে ধরেছিল কেন? ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ কথাটা ইঙ্গিত দিয়েছে। জোরে বলে আপনারা কি নেবেন কোরআনে? সবই রয়েছে কোরআনের ভিতরে, সবই রয়েছে কোরআনের ভিতরে। কোরআন তো পড়েন না, কোরআনের তাফসীর শোনেন না। এ কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। কারা করেছে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করেছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি কি করলাম? ওই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, দোয়া করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? ওরা কোরআনকে নিয়ে গবেষণা করছে, আর এরা কোরআনটাকে নিয়ে কি করছে? নিজেদের মধ্যে মারামারি করছে। এইটাই হলো আমাদের পার্থক্য। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমি বক্তব্যের শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি, পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। খোঁজেননি তো পাবেন কি করে? কোরআন তো পড়েননি জীবনে। ওই মৌলী সাহেবরা পড়ে, কোরআনের আয়াত নিয়ে তো তাফসীর হয় না, আলোচনা হয় না, কিসসা কাহিনী নিয়েই তো বাজার চলে। কত ভালো হবে। চলুন এগিয়ে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই চোখের কথা শুনে নিন। এই যে আধার কার্ড করেছেন, এর ইঙ্গিতটা শুনুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াত কিনে গবেষণা শুরু করলো। কেন আল্লাহ চোখের কথা কোরআনে বলেছেন? গবেষণা করে দেখলো, পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আপনি তো ওই তেল পড়া, পানি পড়াতে নেই ব্যস্ত। আরো দেখেন, আরেকটা বলছি, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। আর ভাই বলুন না, এটা কথা বলুন না, ধরেছিল তো? ১৫০০ বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে। সুবহানাল্লাহ বলা গেল না? দলিলটা শুনে নিন। আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, আর কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি বললেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। কত
1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? এই সেই কোরআন। কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, কি নেবেন আপনারা? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমরা কোরআনটাকে পড়িউনি, খুলিউনি। চলুন এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি বাবা? হ্যাঁ, চলুন। আচ্ছা, নবীদের পরিচয় কি? নবীদের পরিচয় হলো 3টে। কটা বাবা? কটা কটা? 3টে। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আর আমাদের পরিচয় 2টো। এটা মাথায় রাখুন। নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ। আসুন আমাদের নবীর আলোচনা একটু করে দিই, নবীর পরিচয়টা দিয়ে দিই। আচ্ছা, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি বাপ? আচ্ছা, নবীজি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশ বাবা? কুরাইশ বংশ। কার নাম কুরাইশ? শুনে নিন। তবে এই পরিচয় যখন দেব, সুবহানাল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? চলেন, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত কত কত? 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা। কটা কটা কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না। যেমন হাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহটাও জানেন না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে তাও জানেন না। নবী বলে একজন লোক এসেছিল, মক্কায় এসেছে, মদিনায় ইন্তেকাল করেছে, ব্যাস এইটুকুই জানেন না বাপ। চলুন, নবীর কটা চাচা বললাম? 9টা। কটা কটা? 9টা চাচা। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা বাজারে ওয়াজ করে বেড়ায় আবু জাহাল নবীর চাচা। তখন কোন দাদুর ছেলে?
ওই বললেন কোন দাদুর ছেলে ওটা? এই তো নবীর 9টা চাচার নাম বলে দিচ্ছি। কে কে? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাবা আব্দুল্লাহ। এই তো 10টা ভাই। বাবা চলেন এরপর আসি নবীর 7টা ছেলে মেয়ে। কটা কটা কটা? 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান কে কে? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, কেউ বলেছে আব্দুল্লাহ। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীকে বিবাহ দিয়েছিলেন। আচ্ছা একটা কথা আপনাদের বলি, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? আরবে কি খুব ছেলে কম ছিল? না হযরত আলী কোটিপতি ছিলেন? তাও ছিলেন না। তারা জামাই করলেন কেন? আল্লাহর হুকুম। এটা লাস্ট কথা শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ অনেক গুণ দান করেছিলেন। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, আমি দুটো গুণের কথা বলছি, আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন, আপনাদের বাড়িতে যাদের মেয়ে আছে, কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া দেখে খালি বৌমা করতে যাবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোরআনে আছে বাবা, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। তা ছেলেদের কটা গুণ বলেছি বাবা? কটা কটা কটা? দুটো। আর মেয়েদের 6টা। একটু শুনে নিন। ছেলেদের দুটো গুণ কি কি? 1 নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? কর্মী মানে পরিশ্রম করে। ওই বাপের হোটেলে খায় 420 বার ছেলে, ওই ছেলের হাতে মেয়ে তুলে দেবেন না, ফেঁসে যাবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোরআনে আছে মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নাম্বার মেয়েটি খুব ইম্পর্টেন্ট, এইটা শুনে নিন, কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাত দিতে চাইবে না। মনে রাখবেন বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বাস্তব বললো, রাগ করবেন না কেউ, শুনে নিন। বাস্তব কথা বললাম বাবা, আমাকে ভুল বুঝবেন না জানো। আর একটা কথা বলি আপনাদের। আচ্ছা বাবারা, আপনারা তো আজকের বাড়ি যাবেন শেষ দোয়া হয়ে গেলে, হুজুরকে বলা শেষ দোয়া করবেন, তারপরে আপনারা বাড়ি যাবেন। তো আপনারা আপনাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? 4 শ্রেণীর মেয়ে। আচ্ছা আসুন হাদিসটা বলি, তবে বুঝতে পারবেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? জোরে বলুন। 4 শ্রেণীর। আপনারা আমার বাড়িতে আছে 4 শ্রেণীর মেয়ে ছেলে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তো নবীজি বললেন কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে মরে গেলে স্বর্গে যাবে না নরকে যাবে?
আপনারা কি করে বুঝবেন? শুনে যান। এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে, যে মেয়ে ছেলের মধ্যে, নবীজি বলেছেন এই অভ্যাসগুলো যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ধর্মের কাজ করুক, ওই মেয়ে ছেলে নরকবাসিনী, জাহান্নামী। শুনে নিন, 1 নাম্বার হলো নবীজি বলেছেন যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে, ওই মেয়ে ছেলে মরে গেলে জাহান্নামে যাবে, যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দুক। এই অভ্যাস যদি আপনার বাড়িতে যাবেন আজকের আপনারা, আপনার মায়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনি সত্যিকারের যদি মানুষের চামড়া সন্তান হন, মাকে দুটো হাত ধরে বলবেন, মা খবরদার মা, তুমি জাহান্নামটাকে কিনে নিও না, আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এই কথা যদি বলতে না পারেন, আপনি কিসের সন্তান? 2 নাম্বার হলো, শুনে নিন, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এবার আসছি 2 নাম্বার। নবীজি বললেন, ওই আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মানুষের চামড়া যদি ভাই হয়ে থাকেন, বোনকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? এই কথা যদি না বলতে পারেন, আপনার মতো ভাই হলো জাহান্নামী। আপনি যত গালে দাড়ি রাখুন আর নামাজ পড়ুন, রোজা রাখুন। আজ বাড়িতে যাবেন, গিয়ে যদি দেখেন আপনার মেয়ে জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মানুষের চামড়া যদি বাপ হয়ে থাকেন, আপনি আপনার মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস কেন? যদি এই কথা বলতে না পারেন, আপনাকে বাপ বলতেই ঘৃণা লাগে। আপনি বাপই হতে পারেননি, খালি জন্মই দিয়েছেন। 1 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। সে পীর সাহেবের মেয়ে হতে পারে, মলি সাহেবের মেয়ে হতে পারে, ওসব দেখার দরকার নেই। 2 নাম্বার হলো, নবীজি বলেছেন যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায়। 3 নাম্বারে নবীজি বলেছেন, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, নরকে যাবে। যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে, স্বামী থাকা সত্ত্বেও 2 ছেলের বাপের সঙ্গে জেনায় লিপ্ত হয়, স্বামীও বুঝতে পারে না, ও মেয়ে ছেলে জাহান্নামী। 4 নাম্বার নবীজি বলেছেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামে যাবে। স্বামীর পরিবারকে স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না, স্বামীর ভাই বোনের দেখতে পারে না, ও জাহান্নামী নারী। আজ বলে গেলাম আপনাদের। এরপরে আসছি, নবীজি বলেছেন, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক বুড়ি মেয়ে আছে দেখবেন, স্বামীর বয়স 70 বছর, বুড়ির বয়স 65 বছর। 65 বছরের বুড়িটা 70 বছরেও স্বামীর পাশে আর ঘুমায় না। ও কি করে, ও নাতিটাকে নিয়ে ছোট ছেলের ঘরে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না। কি ভাবছেন ধর্মটা কি? বাড়িতে গিয়ে ভাববেন। ধর্ম মানে এই নয় যে উল্টো পাল্টা জিনিস। আল্লাহর নবী বলেছেন,
ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে। যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে। 6 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে। যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে চলে যেত। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত ছেলে দেখতে এসেছিল, আমার বাম্মা ভালো বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে জীবন নষ্ট করে দিয়েছে আমার, আমি তোমাকে বিয়ে করে সুখে নেই। ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। শুনে রেখে দিন, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। আপনাদের একটা হাদিস শোনাই, শুনলে চমকে যাবেন। আল্লাহ পাক আপনার আমার আত্মাকে 50,000 বছর আগে আপনার আমার আত্মাকে জিজ্ঞাসা করেছিল। আল্লাহ পাক 50,000 বছর আগে আপনার আমার আত্মাকে জিজ্ঞাসা করেছিল তোর বাপ কে হলে ভালো হয় বলতো। অনেকগুলো পুরুষের মানে দেখিয়েছিল, আমি যাকে সিলেক্ট করেছিলাম সেই হয়েছে আমার বাপ। আল্লাহ বলেছিল আমাকে তোর মা কোনটা হলে ভালো হয় বলতো। অনেকগুলো মেয়েকে আমার সামনে দেখানো হয়েছিল, নবীজি বলছেন অনেকগুলো মেয়েকে দেখানো হয়েছিল, আমি যে মেয়েটাকে সিলেক্ট করেছি সেই মেয়েটাই আমার মা হয়েছে। কিছু বুঝতে পারছো? সুবহানাল্লাহ বলা গেল না? এত মারাত্মক একটা হাদিস শুনলেন। আপনার বাপ যে হয়েছে মনে রাখবেন 50,000 বছর আগে আপনি সিলেক্ট করেছেন। আপনার মা যে হয়েছে মনে রাখবেন 50,000 বছর আগে আপনি আপনার মাকে সিলেক্ট করেছেন। এরপরে আমি বলেছিলাম আমার আল্লাহকে, আল্লাহ এই লোকটা আমার বাপ হলে আমি খুশি, এই মেয়েটা আমার মা হলে আমি খুশি। আল্লাহর ফেরেশতারা বলল আল্লাহ লোকটার বাড়ি তো ডায়মন্ড হারবার আর মেয়েটার বাড়ি হলো ধরুন ক্যানিং। আল্লাহ বলল কোনো কথা শুনতে চাই না, দুজনকে ওই এর মাধ্যমে কি বলে উকিলের মাধ্যমে হোক যে কোনো কারণে দুজনকে এক জায়গায় করে বিয়ে দিয়ে দে। জোরে বলো। তাদের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি, আপনিও তাই। মনে রাখবেন খুব মারাত্মক জিনিস। আল্লাহ পাক কোরআনে বলেছেন 5টা জিনিস কারোর বলার ক্ষমতা নেই। সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কেউ জানে না। ওয়া ইউনাজিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই। 3 নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারোর নেই। 4 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা, আগামীকাল তুমি কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা কারণ নেই। 5 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় তোমার মৃত্যু হবে, এ বলার ক্ষমতা কারণ নেই। একমাত্র ইন্নাল্লাহা আলিমুন খবীর, আমি আল্লাহই এ খবর জানি। কি ভাবলেন? আর একটা কথা আপনাদের বলি, চমকে যাবেন। বাবা এখন মহরমের চাঁদ তো নেই, সফরের চাঁদ চলছে, তাই তো বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ মুসলমানের বাচ্চা কোন চাঁদ চলছে তাও অনেকে জানে না। শুনে নিন, আজ একটা ঘটনা বলে যাচ্ছি, আপনাদের চমকে যাবেন। আচ্ছা বাবা, মহরমের চাঁদ যখন উঠেছিল বক্তারা, বেশিরভাগ বক্তা তারা করেছে কি জানেন? খালি একটাই ওয়াজ করেছে খুব বেশি করে। মহরম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে, এই ঘটনাটাকে সুন্দর করে বলেছেন। আর সত্যি করুণ ঘটনা। শুনে রেখে দিন, এই মহরম মাসের 10 তারিখে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ওই মহরম মাসের 10 তারিখে আল্লাহ পাক 313টা ঘটনা ঘটাবে। কত বলুন? 313টা ঘটনা ঘটবে। তার মধ্যে 312টা ঘটনা অলরেডি ঘটে গেছে, একটা বাকি আছে, এই পৃথিবী ধ্বংস ওই তারিখে হবে। তার মধ্যে 312 নম্বর ঘটনাটা হলো 680 খ্রিস্টাব্দে। কত আমি তারিখ সাল বলে যাচ্ছি গো বাপ, কবে মরবো জানি না, তবে বাড়ি থেকে ভাববেন 680 খ্রিস্টাব্দে। এটা কত খ্রিস্টাব্দ চলছে? 2025 সাল।
আজ তারিখটা কত আছে বাপ? আগস্টের 3 তারিখ। আগস্টের 3 তারিখ আর 2025 সাল। আর ঘটনাটা ঘটেছিল কবে? 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের 17 তারিখ 680 খ্রিস্টাব্দের শুক্রবার ছিল। আর মুহররম মাসের 10 তারিখ ছিল। কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 55 বছর বয়সে, ওনার বয়স তখন কত ছিল? 55 বছর বয়সে 50 জন নিজের পরিবারকে নিয়ে সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে জীবনটা বিলিয়ে দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এই ঘটনাটা পৃথিবীর সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা 100%। কিন্তু এই ঘটনাটা ছিল সারা পৃথিবীর 312 নাম্বার ঘটনা। এর আগে, এই ঘটনার আগে পৃথিবীতে 311টা ঘটনা ঘটেছে। কত কত কত? 311টা ঘটনা ঘটেছে। 50টা ঘটনাও বক্তারা জনগণকে বলে না, 50টা বলে না। খালি ওই ঘটনাটাই আমাদের ওয়াজ হয়ে যায়। শুনে নিন, আমি কয়েকটা কথা ঝপঝপ করে বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। সুগার রোগী তো ভাই, না না না, বাবা সুগার রোগী তো একটু ঘেমে যাচ্ছে। যাই হোক, শোনেন, 311টা ঘটনা ঘটেছে ওই ঘটনা ঘটার আগে। তা কটা বলবো আপনাদের, শর্ট টাইম, দু একটা টপ টপ করে বলি। ওই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছিলেন, সুবহানাল্লাহ বলা গেল না? ওই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে। ওই দিনে আল্লাহ পাক আদমকে পৃথিবীতে এনেছে। আবার ওই দিনে মা হাওয়াকে তৈরি করেছে। শুধু তাই নয়, মুহররম মাসের 10 তারিখে আদমের সাথে যত সন্তান হতো জোড়া জোড়া, একটা সন্তান হতো বেজোড়, তার নাম হলো শীস আলাইহিস সালাম। শীস নবী যেদিন জন্মগ্রহণ করে সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলে। এরকম বাপেরা বহু ঘটনা আছে। 311টা ঘটনা ঘটেছে ওই মুহররম মাসের 10 তারিখে। আর আমরা সেই 311টা ঘটনার 50টাও না বলি না লোককে, একটা ঘটনাই লোককে শুধু শোনাই। কি? 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন, বুঝতে ভুল বুঝবেন না। বাস্তবটা সব জিনিস একটু জানার প্রয়োজন আছে। চলুন, আপনারা এসেছেন কিছু শেখার জন্য, জানার জন্য। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই। আমি একবারও নামাজের কথা বলিনি। অনেক হয়তো বলে হুজুর একটু নামাজের কথা বলুন। শোনেন বাবা, নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি কি জানেন ইমানের গুরুত্ব আগে? ঠিক না বেঠিক? তোর ইমানটাই নেই, তোর নামাজ কবুল হবে না। ইমানটা কি শুনে নেই কি? তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইউকালু লাহুল ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেওয়ার নাম হলো ঈমান। এত সহজ ভাবলেন ঈমানটাকে? ঈমানের 70টা ভাগ, 70টা ভাগ আছে ঈমানে। আর নামাজ তো 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 70টা ভাগ আছে ঈমানের। কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা হারাম হালাল জানেন? খালি সুদ খা, মদ খা, ঘুষ খা, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকুমের কারেন্ট নেওয়া, তারপরেই শেষ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রেগে যাবেন না কেউ, বলে দিচ্ছি। বাবা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ রেগে যাবেন না আমার উপরে। আচ্ছা, আপনাদের এই বোদরা গ্রামে জুম্মা মসজিদ আছে? ভাই বলুন না। আচ্ছা, জুম্মার দিনে ওই বোদরা জুম্মা মসজিদে জুম্মার দিনে যদি কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি পরে মসজিদে গিয়েছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ?
বাংলা মদ খেয়েছে প্রচুর, খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম জিনিস, মসজিদ পবিত্র স্থান, তাই বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। হা বাবা, বদরার মানুষ, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব ধর্ম! মদখোরটাকে মেরে বের করে দিলে আর জমির আল চুরি করেছে, মানে হক মেরে খেয়েছে, পাপ করে করে শেষ করেছে, বাপের হক আদায় করে না, মার হক আদায় করে না, ভাই বোনের ফারাইজি অংশ দেয় না, তাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বুঝি। চলুন, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, রাগ করবেন না কেউ, আমরা এমন মানুষ 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়,